ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমরা যাচ্ছি দার্জিলিং। তো আমি আর আমার বোন যাচ্ছি। সো সেখানে যাব, তোমাদের সাথেও কিছু ভিডিও শেয়ার করব, ইনফরমেশন শেয়ার করব। আমরা এখন যাচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে, ফার্স্ট ক্লাসে। আমাদের সিট পড়েছে কুপে। সো আমরা এখন খুব এক্সাইটেড ব্যাপারটায় যে আমরা দুজন মিলে যাচ্ছি। সো যাই হোক, একটা ছুটি কাটাতেই যাচ্ছি। চলো তোমাদের সাথেও আমাদের জার্নিটা শেয়ার করব। অ্যান্ড ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো। হ্যালো। দরজা থেকে ঢুকেই এরকম দুটো সিট আছে, এখানে পিলো দেওয়া আছে, প্লাস কম্বল দেওয়া আছে। আর এখানে একটা এরকম মিরর আছে, আর এখানে একটা এরকম মিরর আছে, আর এখানে একটা টেবিল আছে। অ্যান্ড ঠিক আছে, ইটস ওকে, দুজনের পক্ষে খুব সুন্দর, খুব সেফ। সো চলো আমরা জার্নিটা स्पेशली दो लड़कियों के लिए ये सबसे अच्छा और सेफेस्ट जर्नी है कि फर्स्ट क्लास में कर लो। दो लड़कियों के लिए मैं बोलती हूँ बहुत अच्छा लगता है, एकदम गर्ल्स टाइम भी हो जाता है। শুনে নিলে আমার বোন কি বললো। তো যাই হোক, চলো আমরাও যাব, সাথে তোমাদেরও নিয়ে যাব। অ্যান্ড ওখানে ওখানে আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা তো ভীষণ এক্সাইটেড, দেখি তোমরা কতটা এক্সাইটেড। চলো আগের জার্নি যেতে যেতে আমরা কন্টিনিউ করব। আমি শিয়ালদা স্টেশনে ভিডিও নিতে পারিনি ফ্রন্টের ট্রেনের, বিকজ আমি শুনলাম নাকি ভিডিও নেওয়া যাবে না। অ্যান্ড অনেক পুলিশ ছিল, তো আমি নিতে পারিনি। বাট আমি ট্রাই করব শেয়ার করার, যদি আমি না পারি। সো প্লিজ কিছু মনে করো না তোমরা। সো চলো, যখন ট্রেনটা চালু যাবে তখন তোমাদের সাথে দেখা। দেখতে দেখতে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। সো এখন আর আমরা বাইরে গেলাম না, কারণ বাইরে অলরেডি প্রচুর হাই সিকিউরিটি আছে। মেবি আমাদের পাশে কেউ ভিআইপি অলরেডি ট্রাভেল করছে। সো যাই হোক, সেই রুলসটা ব্রেক করা আমাদের উচিত না, সেজন্য আর বাইরে গেলাম না, ভেতর থেকেই দেখাচ্ছি। তো অলরেডি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন। এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর। সো চলো ভিডিওটা আমরা কন্টিনিউ করতে করতে যাই। অ্যান্ড যা ইন্টারেস্টিং থাকবে তোমাদেরকে আমরা দেখাবো। ট্রেনটা আজকে বেশ জার্কিং করছে, এখন মেবি যা স্টার্ট হয়েছে তার জন্য হতে। ওয়াশরুমটা কীরকম অবস্থা আপনাদের সাথে শেয়ার করি, যাতে পরবর্তীতে আপনাদের সুবিধা হয়, তা তো আছে। তো চলুন, এই একটা মিরর আছে, এখানে বেসিন আছে, ঠিকঠাক জল পড়ছে, এখানে হ্যান্ড সোপ দেওয়া আছে, অ্যান্ড ওয়েস্টার্ন কমোড অবভিয়াসলি, অ্যান্ড জল আছে। যাই হোক, এখনও অবধি ক্লিন আছে, বাট লেটস সি, যাওয়ার পরে বোঝা যাবে, সকাল হলে বা কিছুক্ষণ চলার পর বোঝা যাবে। এখনও দেখার দিক থেকে এখনও অবধি ক্লিন আছে, স্টাফেরা এসে ক্লিন করে দিয়ে যাচ্ছে। বাট লেটস সি, যতটা টাইম এগোয় কতটা পরিষ্কার থাকে না থাকে দেখি। চলো, একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে স্নান করার রুমটি আছে, সেটিও বেশ ক্লিন অ্যান্ড বেসিক যা যা অ্যামিনিটিস থাকে সেগুলো আছে। আর এখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। ইভেন ট্রেন সেদিন আমি যা দেখলাম, তারা যতবার ডেকে তাদেরকে ক্লিন করানো হচ্ছে বা তাদের পক্ষে যতটা সম্ভব তারা কিন্তু ক্লিন করছে। সো সেই দিক থেকে একদম ট্রেনটা ওকে, মানে 10-এ 10 দেওয়াই যেতে পারে। এই ট্রেনের রুটগুলো সব স্ক্রিনে দেওয়া থাকলো, শিয়ালদা থেকে বামনহাট অবধি কটা স্টপেজ যাচ্ছে সমস্ত কিছু দেওয়া থাকলো এই ভিডিওতে। অ্যান্ড আমি লাইভ কোথায় যাচ্ছি, কি করছি, সমস্ত তথ্য পেতে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউবে ফলো করে নিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকে। আর এই স্ক্রিনে দেওয়া থাকবে এই ট্রেনের ভাড়া, ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি অ্যান্ড স্লিপারের ভাড়া কত কী পড়ছে, সমস্তটাই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে। ট্রেন জার্নি, এই ব্যাপারটা, অনুভূতিটাই আলাদা।
বিকজ ট্রেন জার্নির মতন আই ডোন্ট থিঙ্ক আর কোনো জার্নি হতে পারে। যতই আমরা ফ্লাইটে যাই, বাসে যাই, গাড়িতে যাই, সে যেটাই হোক না কেন, বাট ট্রেন জার্নির সঙ্গে কোনো কিছুর তুলনা করা যায় না। বেসিক্যালি ট্রেন জার্নি অ্যাটলিস্ট আমাদের ইন্ডিয়ানদের কাছে একটা ইমোশন। আচ্ছা, একটা কথা বলি, যাদের খুব লেন্দি আমার এই ট্রেন জার্নিটা লাগছে তারা একটু স্কিপ করে চলে যাও, অ্যান্ড যাদের এই জার্নিটা খুব ভালো লাগছে তারা উপভোগ করতে পারো। আমি যেমন এই ট্রেন জার্নিটাকে খুব ভালোভাবে উপভোগ করি। কোথাও ঘুরতে যাব এই অনুভূতিটাই অন্যরকম, বাট ওই দিনটা চলে এলে সেই অনুভূতিটা যে কোথায় মিস হয়ে যায়, তারপরে চিন্তা থাকে আবার ফেরার পালা। এই জায়গাটা না মন খারাপ করে দেয়। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা দাবি বা আবদার বলতে পারো, সেটা হচ্ছে তোমরা যখন আমার চ্যানেলটি দেখবে সেটা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। অ্যান্ড তোমাদের কি সম্পর্কে ভিডিও ভালো লাগে আমার চ্যানেলে, কি ভিডিও তোমরা আগামী দিনে দেখতে চাও, সেগুলো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমি সেই টপিকের ওপর ভিডিও বানানোর চেষ্টা করব। আচ্ছা, শিয়ালদা থেকে বামনহাট অবধি এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড থাকবে 48 কিলোমিটার পার আওয়ার। আর শ্রেণীকরণের দিক থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে রয়েছে মোট 17টা কামরা। আছে 2টো জেনারেল, 7টা স্লিপার, 3টে এসি 3 টায়ার, 2টো এসি 2 টায়ার আর একটা ফার্স্ট এসি। আর সেই সাথে থাকবে একটা এসএলআর আর একটা ইওজি। আর ট্রেনটিতে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, অর্থাৎ আপনি যখন ট্রেনে আসবেন তখন আইদার আপনাকে অনলাইন ফুড ডেলিভার নিতে হবে, আর যারা ভেন্ডার বিক্রি করছে তাদের কাছ থেকে খাবার নিতে হবে, ইয়া ফির ঘর থেকে খাবার নিয়ে আসা যেতেই পারে এখানে। সো এবার আপনাদের সুবিধা মতন আপনারা সেটা দেখে নেবেন। এছাড়া চা, জল, হালকা স্ন্যাক্স এগুলো আপনারা ট্রেনে পেয়ে যাবেন, বাট রাতের ডিনার আপনাকে বাড়ি থেকে বা অনলাইন অর্ডার করেই নিতে হবে। সো যাদের বাড়ি মোটামুটি কাছে তাদের বাড়ি থেকে খাবার আনাটাই বেস্ট বলে মনে হয়। ডিনারটা সেরে নিই, ডিনার সারার মাঝখানেই হয়তো আহমেদপুর জাংশন চলে আসবে। সো সে যাই হোক, রাত অনেক বাজে, 10:30 প্রায় বাজতে চলছে, আর আমাদের ট্রেন অলরেডি 17 মিনিটের উপর লেট। সো আমরা এখন ঝটপট ডিনারটা করে নিই, ডিনার করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা ডিনার করতে করতেই অলরেডি চলে এসেছে আহমেদপুর। সো বেসিক্যালি এখানে আর দেখানোর কিছুই নেই, আমরা জাস্ট আমাদের ডিনারটা এনজয় করছি অ্যান্ড বাইরের যা নাজারা সেগুলো আমরা দেখছি, তো বেশ ভালোই লাগছে। আমার এই ট্রেনটায় যেতে যেতে একটা কথা মনে হলো, এই ট্রেনটা বেস্ট ট্রেন হচ্ছে এনজিপি যাওয়ার জন্য। মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে রামপুরহাট জাংশন, অ্যান্ড রামপুরহাট জাংশনের পরে স্টপেজ হচ্ছে নলহাটি জাংশন। সো আমরা জানি না যে আমি অতক্ষণ জেগে থাকবো কি না, বাট যাই হোক, যদি জেগে থাকি তাহলে অবশ্যই নলহাটি জাংশনটা দেখাবো, অ্যান্ড ততক্ষণ দেখতে থাকো। অ্যান্ড সামনে একটা ট্রেন এসছে, বাট কি সেটা আমি নিজেও জানি না। যাই হোক, দেখতে থাকো। অলরেডি আমরা নলহাটি জংশনে ঢুকে পড়েছি, অ্যান্ড এখানেও ট্রেনের 2 মিনিট স্টপেজ, বাট ট্রেন এখন মোটামুটি 10 মিনিট লেট আছে। তো যাই হোক, আশা করছি রাতে হয়তো মেকআপ করে নেবে। সো চলো, অলরেডি নলহাটি জাংশন ছেড়ে দিয়েছে। নলহাটি ঈশ্বরী কিন্তু সতীপীঠের 51 পীঠের এক পীঠ। দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে নলহাটি জাংশন, অ্যান্ড নলহাটি জাংশন কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জাংশন, অ্যান্ড এটা হচ্ছে সতীর 51 পীঠের এক পীঠ। তো যাই হোক, অলরেডি আমাদের ট্রেন নলহাটি জাংশন ছেড়ে দিয়েছে, অ্যান্ড এরপরেও আমরা এরপরের জাংশন এরপরে হচ্ছে পাকুড়, অ্যান্ড সেটা রাত্রির 12টায় পৌঁছাবে। তো যাই হোক, চলো, অলরেডি যখন ট্রেন ছেড়েই দিয়েছে, যাই হোক, এখন অলরেডি অনেক রাত্রি হয়ে গেছে, আর মোটামুটি পরের স্টপেজ আসতে আসতে প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি। তো আর পরের স্টপেজ এখন দেখাতে পারছি না। যাই হোক, অলরেডি নলহাটি জাংশন ছেড়ে দিয়েছে, অ্যান্ড পরের স্টপেজ হচ্ছে পাকুড়, অ্যান্ড অত রাত্রির অবধি আমি জেগে থাকবো না, তাই এখন
গুড নাইট। কাল পরবর্তী স্টেশনে গিয়ে দেখা হবে। তো চলো এখন ঝটপট ঘুমিয়ে পড়ি। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং সবাইকে। সো আমরা অলরেডি রাত্রেবেলায় আমাদের ঘুম খুব ভালো হয়েছে অ্যান্ড দেখতে দেখতে অনেকটা পথই আমরা অতিক্রম করে চলে এসেছি। অ্যান্ড এই সকালটা এত সুন্দর লাগছে দেখতে, আস্তে আস্তে সানরাইজ হচ্ছে আর আকাশটা প্লাস এই সবুজ ধান ক্ষেত সমস্ত কিছু এত সুন্দর লাগছে না, একদম ল্যান্ডস্কেপটা পুরো চেঞ্জ করে দিচ্ছে। দীর্ঘ আমাদের এই সফরে এই ট্রেনটা অনেক জেলা, শহর, গ্রাম, অনেক নতুন নতুন স্টেশন পার করছে। আর যত স্টেশনগুলো পার হচ্ছে না, তত এক্সাইটমেন্ট বাড়ছে যে এই আমরা প্রায় চলে এলাম বলে। অ্যান্ড ল্যান্ডস্কেপটা এত সুন্দর লাগছে দেখতে, মানে জানলা থেকে চোখ ফেরাতেই পারছি না। যাত্রার শুরুতেই শহরের কোলাহলকে পেছনে ফেলে ট্রেন ধীরে ধীরে চলে আসছে শান্ত প্রাকৃতিক পরিবেশে। আমরা সাক্ষী হচ্ছি সেই সকালের, যেখানে চা বাগান, নদীর সাঁকো, খেলা মাঠ, ছোট ছোট স্টেশন সব মিলিয়ে ট্রেনের জানলা দিয়ে চোখে পড়ে এক অনন্য সৌন্দর্য। এমনিতে আমি সকালে উঠি না, বাট কোথাও ঘুরতে গেলে এই বেসিক্যালি এই ট্রেন জার্নিটার জন্য আমার মানে ট্রেন থেকে যে সকালটা আমার খুব ভালো লাগে দেখতে। তো তখন আমি ঝটপট উঠে পড়ি, সেই এক্সাইটমেন্টে আমি উঠে পড়ি। কারণ এক কাপ গরম চা হাতে নিয়ে এই সকালটা উপভোগ করবার আনন্দ, আমেজটাই আলাদা। আর মালদা থেকে ট্রেন যখন ধীরে ধীরে প্রবেশ করে উত্তর দিনাজপুর আর জলপাইগুড়ির সবুজ প্রান্তরে, তখন প্রকৃতি যেন আপনাকে আলিঙ্গন করে নেয়। বিশেষ করে নিউ জলপাইগুড়ি থেকে বামনহাট পর্যন্ত পথটি যেন এক জীবন্ত ছবির মতন। এই পথটা আমরা উপভোগ করেছিলাম যখন আমরা আলিপুরদুয়ার গেছিলাম ডুয়ার্স ঘুরতে। তখন ট্রেন যা শুধু গন্তব্যে পৌঁছায় না, বরং আপনাকে এক যাত্রার অভিজ্ঞতা দেয়, যেখানে রয়েছে প্রকৃতির রূপ, মানুষের গল্প ও ট্রেন ভ্রমণের সহজ সৌন্দর্য। এই ট্রেন জার্নিটি আমায় মনে করিয়ে দেয় আমার পুরনো ট্রেন জার্নির কথা। আর সবথেকে গুরুত্বপূর্ণ, গন্তব্য যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, ভ্রমণের পথটাই আসলে সবচেয়ে স্মরণীয় হয়ে থাকে। গন্তব্য যত কাছে আসতে থাকে, মনের সেই অনুভূতিগুলো কোথাও একটা নাড়া দিয়ে উঠছে যে এই তো পাহাড়ে কিছুক্ষণ পরই হয়তো পৌঁছে যাব। আর প্রাকৃতিক পরিবেশ এমনভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, ল্যান্ডস্কেপটা এত সুন্দর লাগছে, কিছু না বলে জাস্ট এটাকে উপভোগ করতে ইচ্ছা করছে। সো চলো আমরা যেতে যেতে এই ল্যান্ডস্কেপটাকে উপভোগ করি। দীর্ঘ এই ট্রেন জার্নির মাঝে সারাদিনের ব্যস্ততা, ক্লান্তি সব কিছু দূর হয়ে গেল এক নিমেষে। মনে হচ্ছে এখানেই যেন একটা ছোট্ট ঘরবাড়ি নিয়ে থেকে যেতে। এত সুন্দর পরিবেশটা লাগছে দেখতে। কেউ যদি আমায় পাহাড় বা সমুদ্রের মধ্যে যে কোনো একটা অপশান দেয়, তাহলে কিন্তু আমি পাহাড়কেই চুজ করি। কারণ হচ্ছে পাহাড়ে গেলে না কোথাও একটা শান্তি খুঁজে পায়, মনে হয় যে এই সেই জায়গা, সেখানে রিল্যাক্স করা যায়। আমার অবশ্য পাহাড় পছন্দ, বাদবাকি অনেকের নাও হতে পারে, তাদের সমুদ্রও পছন্দ হতে পারে। সো সেটা মানুষ হিসেবে ভ্যারি করে। সো চলো, অনেক তো গল্প হলো, প্রায় দেখতে দেখতে আমরা অনেকটা পথই চলে এলাম। অ্যান্ড আর কিছুটা পথ হয়তো বাকি আছে। আর দেখো এই চা বাগানগুলো দেখতে কি ভালো লাগছে। আর এই চা বাগান চলে আসা মানেই মনে হচ্ছে এই তো প্রায় পাহাড়ের অনেকটাই পৌঁছে গেছি কাছাকাছি। আর এই ল্যান্ডস্কেপটা দেখছো কীভাবে যেন বদলে যাচ্ছে। আহা, দারুণ লাগছে দেখতে ল্যান্ডস্কেপটা। যাওয়ার পথে ট্রেনের গতি মাঝে মধ্যে ধীর হচ্ছিল, যেন প্রকৃতি আমাদেরকে ভালোভাবে একটা সুযোগ দিচ্ছে এই মনোরম পরিবেশটাকে উপভোগ করবার, ট্রেন জার্নিটাকে উপভোগ করবার জন্য। জানলার ধারে এক কাপ চা নিয়ে বসে ট্রেনের শব্দ, হাওয়া, স্পর্শ যেন মন জুড়িয়ে দেওয়া প্রকৃতি, এক অন্যরকম অনুভূতি। এরপর ধীরে ধীরে প্রকৃতির রূপ বদলাতে শুরু করে, ট্রেন যেন প্রবেশ করে এক নতুন সবুজ রাজ্যে। এমন সময় আমি জানলার কাছে বসে
আকাশের রং বদলাতে দেখি, প্রথমে মৃদু নীল, তারপর গোলাপি, তারপর হলুদ। এক মুহূর্তের জন্য মনে হয় আমি যেন স্বপ্নের ভেতর চলে গিয়েছি। যতক্ষণ ট্রেন চলতে থাকে প্রকৃতি যেন আমার সঙ্গে এক হয়ে যায়। রাস্তার দুপাশে সবুজের সমারোহ, কোথাও ছোট ছোট গ্রামের বাড়ি, কোথাও আবার বড় চা বাগান, মাঝে নদী বা পুকুরের জলচোখ, যেখানে সূর্যের আলোর প্রতিফলন স্পষ্ট। ঘাসের ওপর বৃষ্টির ফোঁটা আর হালকা কুয়াশার মাঝেই সেই সবুজ প্রকৃতি আমাকে যেন এক অদ্ভুত শান্তি দেয়। এমন একটা ভোরে প্রকৃতি যেন জীবন্ত হয়ে ওঠে, প্রতিটি গাছ, ফুল, পাখি সব কিছু যেন বলছে নতুন দিনের গল্প শুরু, নতুন আশার গল্প। দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে যাব। অ্যান্ড সকালটা এত সুন্দর লাগছে, বাইরে চা বাগান, তার উপর রোদ পড়ছে, খুব সুন্দর লাগছে। তো চলো আমরা এনজিপিতে নেমে আবার ভিডিওটা কন্টিনিউ করব। দেখতে দেখতে আমরা এনজিপিও পৌঁছে গেছি। এবার আমাদের ট্রেন থেকে নামার পালা। সো ট্রেন থেকে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে এনজিপি স্টেশন। গুড মর্নিং ফ্রম এনজিপি। সো চলো আমরা ঝটপট নিচে নামি, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো এবার আমরা আমাদের গাড়ির দিকে এগোই। অ্যান্ড সকালটা দেখো কি সুন্দর লাগছে, স্টেশনটাও বেশ ভালো লাগছে। আর ওয়েদার ক্লিয়ার থাকলে এই স্টেশনের বাইরে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এবার আমাদেরকে গিয়ে খুঁজতে হবে আমাদের গাড়ি কোথায় আছে। সো চলো আমরা এবার ধীরে ধীরে যাই। আর এতক্ষণে তো তোমরা জেনে গিয়েছো আমরা কোথায় যাচ্ছি। সো ভিডিওটাকে আর লম্বা করব না। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, তাহলে আমি যখনই একটা ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। সো পরবর্তী গল্প জানবার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। চলো টাটা।